আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশি অংশের পার্ট 2। আমরা প্রথম অংশে আপনারা আলোচনা করেছিলাম বর্গ নিয়ে। এবার আমরা আলোচনা করব ঘন নিয়ে। সাধারণত চাকরি-বাকরির পরীক্ষা বর্গ থেকে প্রশ্ন একটু বেশি এসে থাকে। মাঝে মাঝে ইনকেস আপনার ঘন থেকেও কিছু প্রশ্ন হয়, সেটা বিসিএস সহ অন্যান্য সকল প্রাথমিক, নিবন্ধন কিংবা অন্যান্য সকল চাকরির পরীক্ষায় এই সম্বন্ধে প্রশ্ন এসে থাকে। আমরা একটু ঘন সূত্রগুলো একটু দেখি প্রথমে। আচ্ছা, ঘন মানে কি দেখেন তো, a প্লাস বি হোল কিউব না? আমরা সাধারণত আগে থেকে কি করছি, a প্লাস বি হোল কিউবের তিনটা সূত্র মুখস্থ করছি। আছে ব্যাপারগুলো মুখস্থ না করে আমরা যদি একটু বুঝে বুঝে করি, a প্লাস বি হোল কিউব এই কথাটা মানে কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কয়ার, তাই না? মানে a প্লাস বি হোল কিউব এই কথাটা মানে হচ্ছে a প্লাস বি তিনটা, তাহলে দুইটা আর a একটা, তাই তো? আচ্ছা, আমরা এই লাইনটা সমান কি জানি? এই লাইনটা সমান জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি b কিউব। আচ্ছা, ওকে। আচ্ছা, এই লাইনটা পাই কোথা থেকে? এই লাইনটা পাই এইখান থেকে, যে আমরা আগের অধ্যায়ে বর্গ করছিলাম। বর্গতে কি পাইছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর কি আছে আমাদের? a প্লাস b। দেখেন তো, এইটা গুণ করলে আপনি এই লাইনটা পাবেন। কি হবে? এই যে এই দ্বারা a স্কয়ার কে দিবেন, কি হবে? a কিউব। a দ্বারা 2ab কে দেন 2a স্কয়ার b। a দ্বারা b স্কয়ার কে দেন ab স্কয়ার। আবার একইভাবে b দ্বারা দেন a b স্কয়ার। b দ্বারা 2ab কে দেন 2a b স্কয়ার। আবার b দ্বারা b স্কয়ার কে দেন b কিউব। দেখেন তো কি পাচ্ছেন? a কিউব প্লাস এই 2a স্কয়ার b আর আপনার হচ্ছে এখানে হচ্ছে কি জানো, b দ্বারা দিলে a স্কয়ার b, সরি এটা a স্কয়ার b। তাহলে কি হবে এখানে? 3a স্কয়ার b আর a b স্কয়ার 2ab স্কয়ার 3a b স্কয়ার প্লাস b কিউব। তার মানে আমি প্রথম যে লাইনটা লিখছি সেই লাইনটা হচ্ছে কি এইখান থেকে আমরা পাইলাম। ওকে। এছাড়া 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 আমরা আর যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি, আমরা আরো পাই এই একটা লাইন থেকে এই রিলেটেড বাকি যে সূত্রগুলো আছে আমরা সেগুলোও পাবো। কিভাবে পাবো? দেখেন, এই লাইন থেকে আপনি কি পাচ্ছেন? এই লাইন থেকে আপনি এই যে a কিউব প্লাস এই দুটো থেকে কমন যায় কি 3ab, থাকে কি a প্লাস b আর থাকে কি b কিউব। তাহলে আমরা ওই যে a প্লাস b হোল কিউবের একটা মান নির্ণয় সূত্র করছি না, এইটা। ঠিক আছে। আবার এই একই লাইন থেকে আপনি একটা জিনিস পাচ্ছেন, a প্লাস b হোল কিউব এই 3ab a প্লাস b কে পাশাপাশি কি মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে সূত্রটা থাকে কি a কিউব প্লাস b কিউব। তার মানে আমরা একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম। আরো একটা সূত্র আমাদের দরকার, সেটা কি? সেটা আমাদের বহুল প্রচলিত একটা সূত্র। দেখেন, এই দুইটা পদ থেকে আমাদের কমন যায় কি a প্লাস b কমন যায় না? a প্লাস b কমন গেলে এখানে থাকে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab। আর এই পাশে কি থাকলো? a কিউব প্লাস b কিউব। এখন দেখেন তো, এই a প্লাস b আর এই জায়গায় এটাকে, এটা মূলত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এই যে এই মানটা বসায় দেন সুন্দর করে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab। আর এই পাশে থাকলো a কিউব প্লাস b কিউব। এইবার আপনি দেখেন a প্লাস b আর এদিকে কি থাকে a স্কয়ার, এই 3ab থেকে 2 গেলে থাকবে কত? শুধু ab প্লাস b স্কয়ার। আচ্ছা, আমরা a কিউব প্লাস b কিউবের এই যে উৎপাদকের একটা সূত্র করছিলাম না, এটা। তাহলে দেখেন, আপনি সূত্রগুলো মুখস্থ করবেন না, আপনি একটা জানবেন, বুঝা জানবেন, বাকিগুলো দেখবেন ওটা থেকেই বের হয়ে আসতেছে। তাহলে আমি একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা, চারটা। তার মানে আমি একই সাথে মানে একটা সূত্র থেকে আমি চারটা পেয়ে গেলাম। তাহলে আমরা মুখস্থ না করে আমরা একটু প্র্যাকটিস করব। এইভাবে লিখে লিখে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের ভুলের পসিবিলিটি একেবারেই নেই। ঠিক একই ভাবে আপনি মাইনাসের ক্ষেত্রে একই সূত্রটা অ্যাপ্লাই করবেন। ওকে। তাহলে আমরা মাইনাসের সূত্রটা আজকে দেখালাম না, আমরা কিছু প্র্যাকটিসে যাই। ঠিক আছে। একই ভাবে মাইনাসের যে সূত্রটা আছে না আপনার, এখানে যদি আপনি ইয়া করেন যে হচ্ছে মাইনাস দিলে কি হবে? a মাইনাস b কিউব সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab কিউব মাইনাস কি b কিউব। বেশ, আপনি একই সূত্রটা
মাইনাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারলেন। এরপরে আসেন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। আমাদের চাকরির পরীক্ষায় যে টাইপের কোশ্চেনগুলো আসে সেটা আমরা একটু প্র্যাকটিস করি। এমন একটা প্রশ্ন আসে যে a + b = 5 হলে ab সমান যদি 3 হয় তাহলে a³ + b³ সমান কত? এই আমরা একটা সূত্র বলছি, a³ + b³ এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখানে, a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। দেখেন a + b মানে কত? 5³ মাইনাস 3ab, ab মানে কত? 3, আর a + b মানে কত? 5। এখানে 5³ মানে কত? 125, 3 × 9, 5 নং কত? 45, 125 থেকে 45 গেলে থাকবে কত? 80। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা এই রিলেটেড কোশ্চেনগুলো যদি আসে আমরা খুব কুইকলি করতে পারবো। ওকে, এরপরে এগুলো তো আসলে সহজ, এই রিলেটেড আপনার বিভিন্ন মান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া আমরা আরো কিছু কোশ্চেন দেখতে পারি। আরেকটা কোশ্চেন আমরা দেখতে পারি, যেমন হচ্ছে 1/a = 3 - a হলে a³ + 1/a³ = what? তাহলে আমরা কি করব? প্রথম লাইনে করে ফেলবো, 1/a - a পাশে কি হয়ে যাবে? +a3। এইবার আপনি এখানে মানটা বসিয়ে দেন। এই পাশে মান বসাবেন কিভাবে? এখানে তো পাওয়া গেলেন 1/a + a = কত? 3। এইটা আপনি এটারও ঘন করতে পারেন চাইলে, আবার চাইলে এই পাশ থেকে করলে আরো সোজা হয়। যেমন কেমন সোজা? a + b হোল কিউব মাইনাস 3ab a + b, b মানে কি আমার 1/a, মান বসায় দেন কত? 3³ মাইনাস এটা কাটা যায় 3 × 3, 27 বিয়োগ কত? 9, আগে কত? 18। দ্যাট ইজ ইউর অ্যান্সার। তাহলে আমরা এই দুই টাইপের অফ কোশ্চেন আমরা সলভ করতে পারলাম। এর পাশাপাশি আমাদের আরো কিছু কোশ্চেন একটু ক্রিটিক্যাল যদি আসে, যেমন আপনার একটা কোশ্চেন আসতে পারে এভাবে, ওই যে কি বলে x + 2/x = 3 হলে আপনার x³ + 8/x³ = কত? হোয়াট? আপনি এদিকে তাকে, এদিকে না তাকে আপনি এটার একটু ভাঙান ভাই, এটারে ভাঙালে কি হবে? x³ + 2/x হোল কিউব। এবার আপনি প্রশ্নটা করে ফেলেন, আপনার অলরেডি a + b পেয়ে গেছেন, a³ মাইনাস 3ab ইনটু কি মান বসান এখানে কত? 3³ 3 ইনটু কত? এখানে থাকে 2, আর এইটুকুর মান কত? এইটুকুর মান দেওয়া আছে 3, 27, 3 × 3 = 9, 9 × 2 = কত? 18, থাকে কত? 9। এটা আমাদের একটা খুবই কমন কোশ্চেন, এই রিলেটেড এই কোশ্চেনটা খুব বেশি আসে। এই টাইপ অফ আরো কিছু কোশ্চেন আমাদের আছে। আমরা আসলে আমাদের প্রচলিত বাজারে বইতে অনেক কোশ্চেনই আছে, আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যায়। যেমন একটা কোশ্চেন থাকে আপনার x = √3 + √2 হলে x³ + 1/x³ = কত? ইকুয়াল হোয়াট? মানে চাইছে আপনার কাছে। তাহলে এই টাইপ অফ কোশ্চেন দেখলে ভাই আর কিছু দরকার নাই, আপনি ডাইরেক্ট 1/x টা বের করবেন। ঠিক আছে, 1/x টা কিভাবে বের করবেন? ডাইরেক্ট আপনার করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন আর কিছু করা লাগবে না, √3 - √2 হবে, শুধু চিহ্নটা চেঞ্জ করে দিবেন। এখন প্রশ্ন, ভাই সব ক্ষেত্রে এরকম হবে? সব ক্ষেত্রে এরকম হবে না। আপনারা তাহলে আমরা নিয়ম জানি, তাহলে 1/x করলে কি করব? রিভার্স করে দেব, উপরে 1 যাবে, নিচে কত? √3 + √2। তাহলে উপরে এবং নিচে আমরা কি করব? √3 - √2 দ্বারা কি করব? গুণ দিব। তাহলে √3 + √2 আর কি √3 - √2, ব্যাস। তাহলে আমার উপরে থাকলো √3 - √2, নিচে দেখেন তো এটা কোন সূত্র দেয়? √3² - √2²। তাহলে স্কয়ার রুটে কাটা গেলে 3 এর থেকে 2 গেলে থাকবে কত? 1। তার মানে কি থাকে এখানে? √3 - √2, ওই যে প্রথমে যেটা বলছিলাম, ঠিক আছে, সেই মানটা। এবার আপনি কি করবেন? এবার আপনার কাজ হচ্ছে x + 1/x, x + 1/x সমান কত হয়? x + 1/x হচ্ছে আপনার কত? x এর মান কত? √3 + √2 প্লাস y এর মান 1/x এর মান কত? √3 - √2, √2 কাটা গেল, থাকলো কত? 2√3। ব্যাস, এই মানটা আপনি এখানে বসান। এবার এখান থেকে বসায় দেন, এখানে বসালে কি পাবেন? ওই যে x + 1/x হোল কিউব মাইনাস 3x * 1/x x + 1/x। এইটুকুর মান কত ভাই? এইটুকুর মান হচ্ছে 2√3 হোল কিউব, x কাটা গেল 3, এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 2√3।
3। ব্যাস, এখানে আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করার পরে দেখেন কত হবে 8, আর হচ্ছে আপনার √3 কত হয়, 3টা হয়। 3টা √3 মানে কত, একটা 3 আর কত একটা √3, আর এখানে কত 6√3, 3 কত 24 √3 থেকে আপনার হচ্ছে 6 √3 গেলে থাকবে কত 18 √3। এইবার আমরা সর্বশেষ একটা কোশ্চেন করবো, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এই রিলেটেড লাস্ট কোশ্চেন। আমরা আশা করি এর বাহিরে থেকে কোশ্চেন খুব একটা আসে না। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন এই রিলেটেড। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে কোশ্চেনটা খেয়াল করেন। এই টাইপ অফ কোশ্চেনই, কোশ্চেনটা ছিল আপনার x সমান হচ্ছে √5 প্লাস √2। এই কোশ্চেনটা 47 বিসিএস আসছে। এত হলে আপনাকে বলছে, আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে কোশ্চেনটা x সমান এত, তাহলে x³ প্লাস 8x³ এত সমান হোয়াট। তাহলে আমরা যেটা করব 1/x টা বের করব এখান থেকে, তাই না? তাহলে 1/x মানে কত, এখন আমার তো এখানে কত 8 না, তাহলে 1/x বের করলে তো হবে না। আচ্ছা আমরা ওটা করি, দেখি হয় কিনা। তাহলে পাবো কত আমরা, √5 প্লাস √2, উপরে 1 নিচে কত √5 প্লাস √2। আমরা ওই আগের মতোই উপরে নিচে বিপরীত রাশি দিয়ে গুণ দিব, √5 প্লাস √2, √5 মাইনাস √2। এখন আপনি দেখেন, এখন যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে √5 মাইনাস √2, আর এখানেও আগের মতো √5² মাইনাস কি √2²। এটা 2 হবে না, সরি এটা 3 হবে, এটা 3 হবে, ঠিক আছে, এটা 3 হবে। সব জায়গায় 3 দিয়ে দেন, হ্যাঁ, মানে 3 দিলে আমাদের কোশ্চেন রিলেটেড হবে আর কি, 2²। তাহলে দেখেন 3² স্কয়ার রুটে কাটা গেলে স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে কত, নিচে 2 থাকে না, সেই 2 আপনি এখানে আর গুণ দিয়ে দেন, তাহলে কত পাবেন 2/x পাবেন। এই 2 এখানে গুণ দেন, 2/x পাবেন, আর উপরে থাকে কত √5 মাইনাস √3 প্লাস √3, সরি। তাহলে এই কোশ্চেন যখন আমরা পাইলাম তখন আমরা এই মানটা এখানে বসিয়ে দিই। এখানে কি পাবো, x প্লাস 2/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 2/x, x প্লাস 2/x। ব্যাস, এইটুকুর মান কত পেয়েছেন। এই দুটারে আবার কি করেন, আমাদের এই যে 2/x এর মানটা আর x এর মানটা কি করবো, আমরা একটু যোগ করব। এখানে আমার x কত জানো, এটা তো মাইনাস, সরি এটা মাইনাস হবে, x হচ্ছে √5 প্লাস √3, তাহলে √3 কাটা গেলে কত থাকবে 2√5। তাহলে আমাদের এখানে মান কত 2√5 বসাবো, 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√5। ওকে, তাহলে এখানে করেন 8 ইন্টু 5 √5, আর হচ্ছে 3 দুগুণা 6, 6 দুগুণা কত 12, 12√5। দেখেন 5 8 কত 40√5 মাইনাস 12√5 থাকে কত 28√5। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 28√5। এই টাইপের কোশ্চেনের ভিতরে এটা একটু বড় কোশ্চেনটা, তবে আমরা শুধু এটা এই ক্লুটা ধরতে পারলে হয়ে যায়, যে 2/x টা ধরতে পারলে কোশ্চেনটা ক্যালকুলেশন করলে আমাদের কোশ্চেনটা বের হয়ে আসবে। এই ছিল আমাদের আজকের কোশ্চেন।